আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার ব্রিগেড ময়দান থেকে আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের জন্য 18,680 কোটি টাকার একাধিক উন্নয়নী প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করতে চলেছেন। বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তিতে ব্রিগেডের সমাবেশেও তিনি ভাষণ দেবেন। আসামের একাধিক প্রকল্প জাতির প্রতি উৎসর্গ করার পাশাপাশি গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেনেরও যাত্রা শুরুর সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার সংকট ও বিশ্বব্যাপী জ্বালানি সমস্যার মধ্যেও দেশে এলপিজি সরবরাহ ব্যাহত হবে না বলে কেন্দ্র আবারও আশ্বাস দিয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজে দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল বন্ধ থাকবে। আইএসএল ফুটবলে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের এবং বেঙ্গালুরুতে মোহনবাগান বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছবেন। রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছেন। এদিকে ব্রিগেডে মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী ও অন্যান্য নেতৃবৃন্দ। শ্রী মোদী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক প্রশাসনিক সভায় 18,680 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির সমাপ্তি উপলক্ষে প্রধানমন্ত্রী এক জনসভাতেও বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্রিগেড ময়দানে এসে পৌঁছেছেন। হাওড়া শিয়ালদা স্টেশন সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা সভাস্থলে আসছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরকে কেন্দ্র করে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ কলকাতায় 18,680 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে আছে 16,990 কোটি টাকা মূল্যের 420 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের বেশ কয়েকটি জাতীয় সড়ক প্রকল্প। এর আওতায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে 19 নম্বর জাতীয় সড়ক এবং পশ্চিমবঙ্গে 114 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু অংশ উদ্বোধন করা হবে। এর ফলে একদিকে যেমন সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে, অন্যদিকে যাতায়াতের সময় যানজট এবং দূষণও কমবে। এতে পর্যটনের বিকাশ ঘটবে, আঞ্চলিক সংযোগ আরও উন্নত হবে এবং এই অঞ্চলের আর্থিক বৃদ্ধিও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী কয়েকটি নতুন জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাসও করবেন। এর মধ্যে আছে 116 এ জাতীয় সড়কে 231 কিলোমিটার দীর্ঘ 4 লেনের খড়গপুর মোরগ্রাম অর্থনৈতিক করিডোর। খড়গপুর ও শিলিগুড়ির মধ্যে অর্থনৈতিক করিডোরের অঙ্গ এই সড়ক প্রকল্প পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে যাবে। এর ফলে খড়গপুর ও মোরগ্রামের মধ্যে দূরত্ব 120 কিলোমিটারের মতো কমবে। এই জাতীয় সড়ক নির্মিত হয়ে গেলে খড়গপুর থেকে মোরগ্রাম প্রায় 135 কিলোমিটার যাত্রাপথ সংক্ষিপ্ত হয়ে যাবে। এর ফলে এলাকার কৃষিজ পণ্য এবং অন্যান্য সামগ্রী খুব সহজেই পৌঁছে যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে। এছাড়াও শ্রী মোদী 14 নম্বর জাতীয় সড়কের ওপরে প্রায় 5.5 কিলোমিটার দীর্ঘ 4 লেনের দুবরাজপুর বাইপাসেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী জাহাজ ও বন্দর সংক্রান্ত কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী পুরুলিয়া আনন্দ বিহার নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্গঠিত 6টি স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি। এই স্টেশনগুলি হল কামাখ্যাগুড়ি, আনাড়া, তমলুক, হলদিয়া, বরাভূম ও সিউড়ি। পুরুলিয়া আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনটি পুরুলিয়া থেকে রাঁচি হয়ে বারাণসী এবং অযোধ্যার মতো তীর্থস্থান ছুঁয়ে দেশের রাজধানীতে পৌঁছবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুয়াহাটিতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের নুমালীগড় শিলিগুড়ি প্রোডাক্ট পাইপলাইনের দক্ষতা বৃদ্ধি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর ফলে নুমালীগড় শোধনাগারে তেল উৎপাদন বছরে 3 মিলিয়ন মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়াবে বার্ষিক 9 মিলিয়ন মেট্রিক টন। এর আগে প্রধানমন্ত্রী নতুন 3টি ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেন। এর মধ্যে আছে গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেন, কামাখ্যা চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস এবং নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস। তিনি বলেন, এই সব ট্রেন কৃষকদের তাদের পণ্য আরও বড় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। कामाख्या चारलापल्ली अमृत भारत एक्सप्रेस और गुवाहाटी न्यू जलपाईगुड़ी एक्सप्रेस को हरी झंडी दिखाने का भी अवसर मिला है। इन सभी प्रोजेक्ट से आपको सुविधाएं तो मिलेंगी ही, ट्रेड और टूरिज्म को भी बढ़ावा मिलेगा। इससे किसानों की उपज आसानी से बड़े बाजारों तक पहुंच पाएगी। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও গার্হস্থ্য ক্ষেত্রসহ অন্যান্য অত্যাবশ্যক পরিষেবায় অবাধে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে বলে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে। দেশের বিভিন্ন শোধনাগারে এলপিজি উৎপাদন 30% বেশি বাড়ানো হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়েছেন। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার অগ্রাধিকারের ভিত্তিতে বণ্টনের জন্য রাজ্যগুলিকে দেওয়া হচ্ছে। नेचुरल गैस ऑर्डर 9 मार्च 2026 को जो इशू हुआ था कंट्रोल ऑर्डर, उसमें कई सेक्टर्स को प्रायोरिटाइज किया गया है और उसी ऑर्डर के क्रम में पीएनजी डोमेस्टिक सप्लाई और सीएनजी को बिना किसी कट के पीएनजी सप्लाई इंश्योर की जा रही है और इस स्थिति में पैनिक की कोई आवश्यकता नहीं है। পশ্চিম এশিয়ার দেশগুলিতে সংঘর্ষের জেরে রাজ্যে জ্বালানি সংকট তৈরির যে আশঙ্কা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে খোলা বাজারে গ্যাস নিয়ে কালোবাজারি রুখতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আজ কলকাতা ও বিভিন্ন জেলায় নজরদারি চালায়। তারা বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থায় গিয়ে কোথায় কত গ্যাস মজুদ রয়েছে, যোগান কতটা, কিভাবে গ্যাস বুকিং নেওয়া হচ্ছে তা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। কয়েকজন গ্যাস ডিলারের কাছে গিয়ে রেজিস্ট্রার বুক খতিয়ে দেখেন তারা। কেউ বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে রেখেছে কিনা তাও খোঁজ খবর নেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। লেক গার্ডেন্স, যোধপুর পার্ক সহ কলকাতার বিভিন্ন থানা এলাকা পরিদর্শন করেন তারা। বাজারে গ্যাসের যোগান খতিয়ে দেখা এবং কালোবাজারি হচ্ছে কিনা তা বুঝতে বর্ধমান শহর সহ জেলার 20টি জায়গায় অভিযান চালিয়েছে জেলা এনফোর্সমেন্ট দপ্তর। গ্যাসের ডিলারের দপ্তর এবং গুদামেও অভিযান চালানো হয়। এদিকে মুর্শিদাবাদে এলপিজি সিলিন্ডারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। গ্যাস সংকটের গুজবের জেরে গার্হস্থ্য ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা 960 টাকার পরিবর্তে 1100 থেকে 1150 টাকা পর্যন্ত নিচ্ছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে স্থানীয় মানুষ গতকাল প্রতিবাদে সামিল হন। হয়রানি বন্ধ, দোষী ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এদিকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ এ রাজ্যে বিজেপির পর্যবেক্ষক বিপ্লব দেব অভিযোগ করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে রান্নার গ্যাস অপ্রতুল সেখানে বিরোধীরা সমস্যার সমাধানে কোনো পথ খুঁজে না পেয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার এই সমস্যা সমাধানের জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি হরমুজ প্রণালী দিয়ে ভারত খুব শিগগিরই নিরাপদ পথ পেতে পারে বলে আভাস দিয়েছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ইরানের বন্ধু, তাই ইরান ভারতীয় জাহাজগুলিকে বেরিয়ে যেতে দিতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত আরও বলেন, ইরান বিশ্বাস করে দুদেশের মধ্যে পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় রয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে জ্বালানি ও পণ্যের অবাধ পরিবহনের বিষয়ে ভারত ইরানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে নতুন দিল্লির অগ্রাধিকারের উপর জোর দিয়েছেন। ভারত পুনরায় জানিয়েছে যে সমস্ত সমস্যা আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে। ওই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বারুইপুর ও ডায়মন্ড হারবার স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়ে তৈরির কাজের জন্য আজ রাত 10টা থেকে আগামীকাল সকাল 7টা পর্যন্ত মোট 9 ঘন্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আজ শিয়ালদা ডায়মন্ড হারবারের মধ্যে একটি আপ ও 2টি ডাউন ট্রেন বাতিল থাকবে। যাত্রী সুবিধার কথা বিবেচনা করে পূর্ব রেলের হাওড়া ডিভিশন তারকেশ্বর শেওড়াফুলির মধ্যে নতুন ট্রেন পরিষেবার সূচনা করতে চলেছে। আগামী সোমবার এই ট্রেন পরিষেবার সূচনা হবে বলে রেল সূত্রে জানা গেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্নাতকোত্তর অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026-এ বসার জন্য প্রার্থীদের অ্যাডভান্সড এক্সামিনেশন সিটি ইন্টিমেশন স্লিপ দেওয়ার ব্যবস্থা চালু করেছে। আইএসএল ফুটবলে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। ইস্টবেঙ্গল 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ তালিকার 4র্থ স্থানে রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আরেকটি ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার ব্রিগেড ময়দান থেকে আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের জন্য 18,680 কোটি টাকার একাধিক উন্নয়নী প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করতে চলেছেন। আসামের একাধিক প্রকল্প জাতির প্রতি উৎসর্গ করার পাশাপাশি গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেনেরও যাত্রা শুরুর সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।